আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। ঢাকার উদ্দেশ্যে আমরা ফেনী থেকে রওনা দিয়েছি। শ্বশুরবাড়ি থেকে যাচ্ছি বাবার বাড়িতে। ঈদের পর শ্বশুরবাড়ি থেকে বাবার বাড়িতে চলে আসলাম ঢাকায়। তো আস্তে আস্তে দেখা গেছে যে অনেক রাত হয়ে গেছে, তো তখন আর তেমন ভিডিও করিনি। পরদিন সকালে নাস্তায় এই ভিডিওটা করা হয়েছিল। আর এখন হচ্ছে আমরা ব্রেকফাস্টটা করছি আর কি। আর এই তো যেহেতু ঈদের সময়, ঈদ ছাড়াও আমার আম্মু সবসময় দেখা যায় যে আসলে এরকম পায়েস রান্না করে রাখে। তো ঈদের সময় তো আর একটু বেশি স্পেশাল। তো এই তো আমরা এখন ব্রেকফাস্টটা করে নিচ্ছি। আর আজকে হচ্ছে আমাদের বাসায় গেস্ট দাওয়াত দেওয়া হয়েছে। গেস্ট বলতে হচ্ছে সব ফ্যামিলি মেম্বার্সই। আমার ফুফাতো বোনের কিছুদিন আগে বিয়ে হয়েছিল, তো ওর হাজব্যান্ডকে দাওয়াত করা হয়নি, তো এই উপলক্ষে হচ্ছে এই আয়োজন আর কি। তো যেহেতু ঈদের সময়, তো অন্যদিকে হচ্ছে ওর হাজব্যান্ডকেও প্রথমবার আমাদের বাসায় দাওয়াত দেওয়া বা প্রথমবার আসবে। তো এদিকে হচ্ছে আমি টেবিলটাকে একটু গুছিয়ে নিয়েছি, আর এদিকে আমার ছোট ভাই হচ্ছে এই নতুন জামাইয়ের জন্য একটা ফুলের তোড়া এনেছে। তারপরে আম্মু আজকে যা যা রান্না করলো আর কি, এখানে পোলাও করেছে। পোলাওটাকে হচ্ছে গাজর তারপর মটরশুঁটি দিয়ে করেছে। তারপরে হচ্ছে অন্যদিকে করেছে চিকেন রোস্ট। চাইনিজ স্টাইল করে চিংড়িটা রান্না করা হয়েছিল ক্যাপসিকাম দিয়ে, অন্যদিকে চাইনিজ ভেজিটেবল করা হয়েছিল। আর যেহেতু নতুন জামাইকে দাওয়াত দিয়েছে, তো গোটা রোস্ট তো করতেই হবে। তো এখানে গোটা রোস্ট করা হয়েছে, সাথে হচ্ছে এখানে রুই মাছ করা হয়েছিল, এটাও চাইনিজ স্টাইলে ক্যাপসিকাম দিয়ে করা হয়েছিল সস দিয়ে। তারপরে হচ্ছে এখানে খাসির মাংস ছিল, খাসির রেজালা। তারপরে হচ্ছে এখানে গরুর মাংস, সাথে হচ্ছে এখানে বাড়ি থেকে আমার মামি আসার সময় হচ্ছে গরুর মাংস এনেছিল আর কি, লাকড়ি চুলার। তো এটা খুবই পছন্দ করে সবাই। তো এই তো আমার ফুফাতো বোন তার হাজব্যান্ড সহ চলে আসছে। আর এই সময়ের ভিডিওটা ছিল না আমার কাছে, তাই আর দিতে পারিনি। তো ছবিটা ছিল, সেটা আমি অ্যাড করে দিলাম আর কি। অন্যদিকে এখন হচ্ছে যেহেতু সবাই চলে আসছে, তো আমি লাঞ্চটা হচ্ছে টেবিলে একটু সার্ভ করে দিচ্ছি, একটু গুছিয়ে দিচ্ছি আর কি। আম্মু বলছিল যে টেবিলে একটু করে সাজিয়ে দাও, তো আমি যতটুকু সম্ভব একটু করে সাজিয়ে দিচ্ছি। ঈদের সময় বা যে কোনো ওকেশানে ফ্যামিলির সবাই যখন একসাথে হয়, সময়টা কিন্তু অনেক ভালো লাগে, তাই না? তো আমাদেরও খুব ভালো লাগছিল, বাট আমার বোন ছিল না শুধু, আর বাকি সবাই ছিল। ও যেহেতু এখন দেশের বাইরে থাকে, তো সবাই খুব মিস করছিলাম ওকে। তো যাই হোক, এই গেট টুগেদারগুলো আগে আরও বেশি হতো। দেখা যেত যে প্রত্যেক মান্থেই আমাদের বাসায়, আমার দাদুর বাসা বা আমার ফুপিদের বাসায় এটা কন্টিনিউ চলতেই থাকতো। এখনও হয়ে থাকে, বাট আগের তুলনায় অনেকটা কমে গেছে সবার ব্যস্ততার কারণে। অন্যদিকে সবাই আসতে একটু লেট করছিল, তো তখন হচ্ছে আমার দাদুকে বসিয়ে দেওয়া হয়েছে। ওনার যেহেতু একটু ডায়াবেটিস আছে, তো ওনাকে বলা হয়েছিল যে একটু আগে বসে যেতে খাওয়ার জন্য। তো এদিকে হচ্ছে আমার কাজিনরা ছিল, তো সব গেস্টরা চলে আসছে। এর মধ্যে আমার দাদু দাদিমার সাথে হচ্ছে আমার কাজিনরাও বসে গিয়েছে খাওয়ার জন্য। আর এই তো এখন সবাই চলে আসছে। বিকালে নাস্তার জন্য হচ্ছে এখানে ফ্রুটস ছিল, আম তারপর কাঁঠাল, সাথে হচ্ছে এখানে ফ্রুট কাস্টার্ড, এটা আমি করেছিলাম। সাথে হচ্ছে এখানে মেরি বিস্কিটের যে ডেজার্টটা করেছিলাম আমি সেটা, সাথে ছিল মিষ্টি কয়েক রকমের, সাথে হচ্ছে এখানে পাস্তা করেছিলাম, আর হচ্ছে সাথে মিষ্টি দই ছিল, তারপরে আম্মুর হাতে পায়েস ছিল। এই তো আজকে বিকালের নাস্তায় এগুলোই ছিল। আলহামদুলিল্লাহ সব কিছু সুন্দর করে হয়েছে, আর সবাই খুব মজা করেই খেয়েছে।
আর এই আজকের ব্লগটা আমি এই পর্যন্তই রাখছি। আশা করি আপনাদের কাছে আমার আজকের ব্লগটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে দিতে পারেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ। আর সবাই ভালো থাকবেন। আজকের জন্য এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।